আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমাদের নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম খুব মজার একটা অঙ্ক, লগের, অর্থাৎ ধারার অঙ্ক। ধারার অঙ্ক কি? অঙ্ক কার ভালো না লাগে? সবারই ভালো লাগে। চলো বন্ধুরা, একটা কবিতার মধ্যে শুরু করি অঙ্কে। মূল কবিতাটা ছিল এরকম: মহাবিশ্বে সে অমৃতবাণী, বিজ্ঞানকে করেছে গণিতের রানী। যারা গণিতকে করে না ভয়, গণিত তাদের সাথে কথা বলে। সেই গণিতের বাক্যি ধরেই আমরা চলে আসলাম আজকে ধারা নিয়ে। কী নিয়ে আসলাম? ধারা নিয়ে। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ধারা নিয়ে একটু আলোচনা করি। ধারা, ধারা মানে কি? অনুক্রম। অনুক্রমটা থেকে ধারা তৈরি হয়। তাহলে আমাদের ধারা আমরা পূর্বতে ক্লাসে পড়িয়েছিলাম, আজকে আমরা ধারা নিয়ে একটু আলোচনা করব। ধারা কি? যেমন 2, 4, 6, 8, এখানে জোড় সংখ্যাগুলো। 1, 3, 5, 7, এখানে বেজোড় সংখ্যাগুলো। আমরা যদি এখানে একটা দিকে তাকাই, এখানে একটা দিকে তাকাই, 3 নম্বর স্টেপে যদি আমরা তাকাই, 5, 10, 15, 20, এখানে একটা স্টেপ আছে। 4 নম্বর একটা স্টেপ যদি তাকাই, 5, 10, 20, 40, 6 নম্বর একটা যদি তাকাই, 3, 6, 12, 24। এখন একটা যদি দেখা যাচ্ছে কি, আমাদের এই যে জিনিসগুলো, যে বিভিন্ন সংখ্যাগুলো, বিভিন্ন উপকরণগুলো, প্রত্যেকটা জিনিসেই কি কিছু না কিছু অর্থ বহন করে। এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, এগুলোকে সবগুলোকে নামে বলা হয় কি? অনুক্রম। কি বলা হয়? অনুক্রম। অনুক্রম। এখন অনুক্রমের মাঝখানে যদি আমি যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন দিয়ে দিই, তাহলে আমাদের ধারা তৈরি হবে। কি হবে? ধারায় তৈরি হবে। তাহলে আমি এখানে সবগুলো যোগ আপাতত দিয়ে দিলাম, তাহলে এগুলোর নাম হবে কি? ধারা। কি হবে? ধারা। ধারা অথবা সিরিজ। এখন এই ধারা দুই প্রকার হয়। যেমন এটা থেকে এটা যদি বিয়োগ করি, এটা থেকে যদি বিয়োগ করি, তাহলে যদি কি বিয়োগ ফলটা সমান হয়, সেক্ষেত্রে এটাকে নাম হবে সমান্তর ধারা। কি ধারা হবে? সমান্তর ধারা। কি? সমান্তর সমান্তর ধারা। যদি বিয়োগফল সমান হয়, কি হয়? বিয়োগফল, কোনো পদ, যে কোনো পদ তার পূর্বের পদের বিয়োগফলগুলো যদি সমান হয়, তখন আমরা একে নাম দেব কি? সমান্তর ধারা। ঠিক আছে? 2 নম্বর পার্ট, যদি যে কোনো পদ আর পূর্বের পদের যদি ভাগফল সমান হয়, যেমন এটার থেকে এটা বিয়োগ করলে থাকে 5, কিন্তু এটার থেকে এটা বিয়োগ করলে থাকে 10, তাহলে বিয়োগফল সমান হচ্ছে না। সেক্ষেত্রে আমরা চিন্তা করতে হবে যে ভাগফল সমান হচ্ছে কিনা। যদি এটা থেকে বিয়োগ ভাগ করার পরে যদি ভাগফল সমান হয়, সেক্ষেত্রে যে ধারাটা দেবে, এটাতে ভাগ করলে কত? 2, এটাতে ভাগ করলে 2, এটাতে ভাগ করলে 2, ভাগফল সমান হয়। যদি ভাগফল সমান হয়, সেটাকে বলা হবে গুণোত্তর ধারা। কি ধারা? গুণোত্তর ধারা। তাহলে আমাদের ধারার দুইটা ধাপ পাইলাম, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারাটা আসলে কোন প্রক্রিয়ায় যায়? চলো বন্ধুরা, আমরা একটু দেখি সমান্তর ধারাটা কোন স্টেপে যায়। সমান্তর ধারা, সমান্তর ধারা সাধারণত আমরা যদি মনোযোগ দিই, একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা খুব অনায়াসেই জিনিসগুলো বুঝতে পারবো। কোন একটা ধারার প্রথম পদ যদি ধরে নিই, মনে করি ধারার প্রথম পদ ধরলাম আমরা এ, সাধারণ অন্তর, ডিফারেন্স, যেটা বিয়োগফল যদি আমরা ধরলাম ডি, ডিফারেন্স। আর পদ সংখ্যা, কি? পদ সংখ্যা ধরলাম যদি এন, পদ সংখ্যা কি ধরলাম? এন। তাহলে প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন। আর সমষ্টি যদি আমি ধরলাম এস, তাহলে আমাদের শর্টকাট নিয়মে যদি বলি ধারাটা যদি আমি যোগ করে যদি বাইর করি যে পদগুলো সমান হবে, তাহলে প্রথম পদ এস ইকুয়াল টু কত হবে? প্রথম পদ এ প্লাস এর লগে যেহেতু সাধারণত দুটো পদ যোগ করতে হবে, তাহলে এ প্লাস ডি প্লাস এ প্লাস, পরে এখানে ডি এর লগে দুইটা করে বাড়বে 2d প্লাস এ প্লাস 3d প্লাস, এভাবে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি তাকাই, এইটার থেকে এটা বিয়োগ করলে থাকে ডি, এটার থেকে এটা বিয়োগ করলে থাকে কত? ডি। এ প্লাস 2d থেকে এ প্লাস ডি যদি বিয়োগ দাও, তাহলে অর্থাৎ এ প্লাস 2d এ প্লাস ডি বিয়োগ করলে
এটা কাটা যায়, দুইটা দিকটা একটা বাদ দিলে থাকে ডি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে বিয়োগফলটা কী হবে, সমান হবে। সেক্ষেত্রে আমাদেরকে সমান্তর ধারা, এই ধারাটা কী হলো, কী ধারায় তৈরি হলো, রূপান্তর হলো, সমান্তর ধারায় রূপান্তরিত হলো। আচ্ছা, তাহলে এস ইকুয়াল টু এ প্লাস ডি এ প্লাস 2 ডি এ প্লাস 3 ডি এ প্লাস 4 ডি ডট 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 লাস্টে গিয়ে এমন একটা পদ তৈরি হবে যে পদকে বলা হবে এনতম পদ। কীতম পদ? তাহলে এখানে হবে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যেটাকে বলা হয় শেষ পদ। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যেটাকে বলা হবে কি শেষ পদ, অর্থাৎ এনতম পদে যে লাস্ট পদটা থাকে এরপরে আরোগুলো পদ যাইতে পারবে। এইটাকে যদি আমি উল্টাইয়া দিই, এই ধারাটাকে কি আমি যদি বিপরীতভাবে লিখি, তাহলে এস আমি বিপরীতভাবে লিখলাম, তো লাস্টের পদটা আমাদের এখানে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই পদটা আমাদের চলে আসলো প্লাস, আমি এভাবে লাস্টের পদগুলো লিখলাম, অর্থাৎ এ প্লাস যেমন যদি আমরা যদি 2d প্লাস এ প্লাস ডি প্লাস এ, আমি যদি পদগুলো যদি এভাবে যদি সাজায় লিখি, অর্থাৎ প্রথম পদ লাস্টের পদ এটা লিখলাম, ফার্স্টের পদ এইভাবে লিখলাম, এইভাবে উল্টাভাবে, অর্থাৎ এই পদগুলো লিখে উল্টাভাবে লিখলাম, যদি সাজায় লিখি। এখন যদি দুইটা পদকে যদি আমি সাধারণ নিয়ম অনুসারে যদি এই দুইটা পদকে আমি যোগ করে দিই, কী করে দিই, যোগ করে দিই, তাহলে যোগ করে দিলে আমাদের কি ঘটনা ঘটতেছে, এইভাবে আমরা যোগফল দিয়ে দিব। তাহলে এখানে কি যোগ করলে 2s, কত হইতেছে 2s। তাহলে এখানে প্রথম পদের সাথে এই প্রথম পদের কি হবে, যোগ হবে, কি হবে, এই প্রথম পদ যোগ, এটার সাথে এটার যোগ, এটার সাথে এটার যোগ, এভাবে যাইতে যাইতে লাস্টের পদের সাথে লাস্টের পদের যোগ হবে। তাহলে আমাদের এখানে হইতেছে এ আর এ যোগ করলে কত 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, প্রথম পদের যোগ করলাম, প্লাস লাস্টের পদের সাথে আমি যদি যোগ করে দিই 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, লাস্টের পদের সাথে লাস্টের পদ আমরা কী করলাম, যোগ করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু জিনিস দেখব, এই একটা ধারা তৈরি করলাম, ধারা তৈরি করার পরে আমরা প্রথম পদের যোগফল, দ্বিতীয় পদের যোগফল, তৃতীয় পদের যোগফল, এভাবে ধাপে ধাপে আমরা লাস্টের পদ যোগ করলাম। তাহলে এগুলো সবগুলো পদই তো এই 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর মতনই হবে। এটা হবে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হবে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ভাবে ধাপে ধাপে প্রত্যেকটা পদ কী হবে, এই সিকোয়েন্সে চলে আসবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু যদি আমাদের একটু বলো দেখি, এখানে কয়টা আছে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি প্লাস কয়টা আছে ডট 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 এন সংখ্যক, কয়টা আছে এন সংখ্যক, মোট কয়টা পদ আছে এন সংখ্যক। চলো, যেহেতু এন সংখ্যক পদ আছে, তাহলে আমরা কি এখানে কি করতে পারি একটু লক্ষ্য করতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি তাকাই, যদি 2 প্লাস 2 প্লাস 2 কেটে লিখতে পারি কত, কটা 2 আছে, 3টা 2 আছে, তাহলে 3 ইন্টু কত 2। আমরা যদি আরেকটা যদি বাড়াইতাম 2 দিতাম, তাহলে এন কত 4 হইতো, আরেকটা যদি 2 দিতাম এন কত 5 হইতো। তাহলে কিন্তু একই পদ বারবার আসতেছে, একই পদ বারবার আসছে। তাহলে এখানে যদি আমি বলতাম ডট 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 এন সংখ্যক আছে, 2 আছে, তাহলে কিন্তু এখানে কত হইতো, এন হইতো। তাহলে এখানে আমাদের একই পদ বারবার আছে, এন আছে, তো কটা এন আছে, এন সংখ্যক আছে, তাহলে এখানে কত হবে এন ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এন ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু তাকাই তাহলে কি হয় দেখো দি একটু, আমরা যদি 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তার মানে কি এখানে এই 2 দ্বারা যদি এটা ভাগ করে দিই, তাহলে কি আমাদের কি একটা সিকোয়েন্স চলে আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে আসে চলো আমরা একটু দেখি, আমরা একটু একদিকে তাকাই যদি, তাহলে এস ইকুয়াল টু কত হচ্ছে, এই 2 দ্বারা যদি ভাগ করে দিই কত n/2, ওকে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে বলতে আমাদের এখানে দেখো একটা সমষ্টি সূত্র প্রমাণ হয়ে গেল গা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অর্থাৎ এস ইকুয়াল টু n/2 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তার এন সংখ্যক পদের যোগফল, কটা পদের যোগফল হলো, এন সংখ্যক পদের যোগফল হয়েছে, অর্থাৎ n/2 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সেই ধাপে আমরা কি এন সংখ্যক পদের যোগফল মানটা অতি সহজেই বের করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো এটার অর্থাৎ ধারার সমষ্টি সূত্র আমরা 2টা সূত্র তাহলে আমরা এখানে পেতে পারি। কয়টা সূত্র পেতে পারি, 2টা সূত্র। একটা সূত্র পাইলাম আমরা এনতম পদ, তাহলে এনতম পদের সূত্র কি,
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সমষ্টি সূত্র কি? এস এন এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমষ্টি সূত্র। আর পদের সংখ্যা, কয় নম্বর পদ? পদের সংখ্যার একটা সূত্র আছে, শেষ পদ বয় বিয়োগ পদের পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যার সূত্রটা কি হবে? পদ সংখ্যার সাধারণ নিয়ম এটা মনে রাখতে হবে, শেষ পদ বিয়োগ প্রথম পদ প্রতি পদে বৃদ্ধি যোগ 1। তাহলে কি? প্রতি পদে বৃদ্ধি যোগ 1, এটা হচ্ছে পদ সংখ্যার সূত্র। আরেকটা জিনিস আমরা যদি তাকাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে দেখতে পারবো পদ সংখ্যার সূত্র শেষ পদ বিয়োগ প্রথম পদ প্রতি পদে বৃদ্ধি যোগ 1। আরেকটা যদি নরমাল নিয়মে যদি যোগফল যদি দেখি আমরা, যোগফল সূত্রটা কি হচ্ছে? প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো, তাহলে আমরা এখানে 4টা সূত্রকেই আমরা ক্যাপচার করে দিতে পারলাম, 2 3 4। তাহলে এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি, এটা তো পদ সংখ্যা। আবার পদ সংখ্যা বের করার আরেকটা সূত্র হচ্ছে কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ প্রতি পদে বৃদ্ধি যোগ 1। যোগফলের একটা সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে পদ সংখ্যা তো আমাদের লাগবে। তাহলে এই নিয়মে এটাকে, এই যতগুলো কাজ আমি সম্পূর্ণ করলাম, এটা কি সমান্তর ধারার অঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব এই সমান্তর ধারার অঙ্ক কোন প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা যায়। চলো আমরা একটি অঙ্ক নিয়ে অগ্রসর হই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি অঙ্ক নিয়ে এক উদাহরণ হই। যেমন 5 যোগ 10 10 যোগ 15 যোগ ডট 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 যোগ 100, নর্মাল একটা অঙ্ক নিলাম সমান হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমাদের 5 যোগ 10 যোগ একে নর্মাল সিকোয়েন্সে আমরা অঙ্কটা করে দেখাবো। এখানে আমাদের একটা জিনিস দেখো, প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, কিন্তু অন্য কোনো স্টেপ কোনো কিছুই দেওয়া নাই। তাহলে কয়টা পদ আছে আমি তো জানি না, সেক্ষেত্রে আমাকে পদ সংখ্যা বের করতে হবে যে মোট কয়টা পদ আছে। কী সংখ্যা বের করতে হবে? পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা বের করার কয়েকটা স্টেপ আছে, আমি 4টা সূত্র বলছি, 2টা সূত্র আছে পদ সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দ্বাদশ অর্থাৎ নবম অথবা দশম শ্রেণীতে যদি প্রথম পদ কী কী দেওয়া আছে আমরা দেখি। প্রথম পদ উত্তর বের করবো কীভাবে? প্রথম পদ এ সমান কত? 5, আর সাধারণ অন্তর কত আছে? ডি দেওয়া আছে কত? 10 বিয়োগ 5 ইকুয়াল কত? 5। তাহলে এখানে আমাদের পদ সংখ্যা, তাহলে এনতম পদ সূত্র কি? এনতম পদ আমরা ধরে নিব লাস্টের পদটাকে। কত পদটাকে? এনতম সূত্র কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল কত? 100। এর মান কত? 5 প্লাস এন মাইনাস ওয়ান, ডি এর মানও 5 ইকুয়াল কত? 100। এন মাইনাস ওয়ান ইন্টু, তাহলে 5 প্লাস 5n মাইনাস 5 ইকুয়াল কত? 100। তাহলে 5n ইকুয়াল কত? 100। n ইকুয়াল কত? 100/5, 5 20 100। তাহলে n ইকুয়াল কত? 20। n এর মান কত? 20। তাহলে মানে এখানে টোটাল 20টা পদ আছে। কটা পদ আছে? 20টা পদ আছে। এখন যদি আমি ওই 5-এর ছোটো ক্লাসের বাচ্চা ক্লাসের যদি সেই সূত্রে অ্যাপ্লাই করি পদ সংখ্যা, তাহলে কি হবে? শেষ পদ বিয়োগ প্রথম পদ। তাহলে কি হবে? শেষ পদ দেখো টু পদ সংখ্যা তাহলে এখানে কি হবে? শেষ পদ কত ছিল? 100 বিয়োগ প্রথম পদ কত? 5, প্রতি পদে বৃদ্ধি 5 যোগ কত? 1। তাহলে এখানে শেষ কত হয়? 95/5 যোগ কত? 1। তো 19 যোগ 1 ইকুয়াল টু 20। তাহলে দেখো একটু বন্ধুরা, খুব সহজেভাবে আমি পদ সংখ্যা বের করি। এখানেও 20টা পদ আছে, এখানেও 20টা পদ আছে। আমাদের 5 10 15 20 25 30 35 40 টোটাল কাউন্ট করলে আমাদের 100 পর্যন্ত গুনে গেলে আমাদের মোট পদের সংখ্যা কটা হবে? 20টা। কটা হবে? 20টা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে আমরা পদ সংখ্যা কত পেলাম? 20 পেলাম। এখন যদি আমরা সমষ্টি সূত্র যদি অ্যাপ্লাই করি, কোন সূত্র অ্যাপ্লাই করি? সমষ্টি সূত্র। সমষ্টি সূত্র কি? SN। সমষ্টি সূত্র ছিল কি? SN। তাহলে সূত্রটা কি ছিল? n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, n এর মান কত ছিল আমাদের? 20। 20/2 2 এর মান কত ছিল? 5 প্লাস 20 - 1 ইন্টু ডি এর মান 5 10। 10 প্লাস 19 গুণ 5, তাহলে কত? 10। 5 নং 10 যোগ 5 নং কত? 45-এর 5, 5 × 5 = 9, 95। 95 5 নং 45-এর 5, হাতের হলো 4, 5 × 5 = 9। আচ্ছা, গুণ কত হয়? 5 105, তাহলে 105 হলে 1050, 1000 কত? 50। তাহলে এখানে আমাদের মোট যোগফল, এখানে যোগ করলে অর্থাৎ 5 আর 10 15, 15 আর 15 30, 30 এভাবে যোগ করে যদি 100 মধ্যে যোগ করি, আমাদের মোট যোগফল হবে কত? 150। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ওই সমষ্টি সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করে দেখাই, মোট যোগফল কি? যোগফল সূত্র ছিল শেষ পদ বিয়োগ প্রথম পদ। প্রথম পদ ছিল 5, 5 যোগ শেষ পদ ছিল 100 গুণ পদ সংখ্যা ছিল 20 ভাগ ছিল 2। তাহলে এই জন্য 105 গুণ এখানে সেটা গুণ করলে ছিল কত? 4 × 5 = 20 গুণ 4, 20 না, 10 দোকানে 20, 10। তাহলে 10, তাহলে এখানে কত দিতেছে? 1050। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেখো দুইটা পাশেই আমাদের কি একই ফলাফল বিদ্যমান আসবে। তাহলে এইভাবে ক্ষেত্রে আমরা ধারার থেকে প্রত্যেকটা পার্ট খুব সহজভাবে উপস্থাপনা করতে পারি। তোমরা যদি চেষ্টা করো তাহলে এই ধরনের অনেকগুলো অঙ্ক বানায়া নিজেরা করবা এবং নিজের উপকৃত হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ।